আসসালামু আলাইকুম। ক্যামেরার কোন লেন্স আপনারা কখন কিনবেন? আমরা ক্যামেরা কিনে অনেকেই কিন্তু একটা জুম লেন্স কিনে নিয়ে আসি। সবচেয়ে বড় ভুল হচ্ছে ধারণা করে থাকি যে জুম লেন্স দিয়ে সকল ধরনের কাজ করা যাবে। আসলে বিষয়টা এরকম না। আপনি জুম লেন্স দিয়ে জুম করে যে কোনো জায়গার ছবি কিংবা ভিডিও করতে পারবেন। বাট আপনি জুম যত বাড়াবেন তত আপনার অ্যাপারচার ভ্যালু বাড়তে থাকবে, অ্যাপের পয়েন্ট বাড়তে থাকবে। আর অ্যাপের পয়েন্ট যত বাড়বে তত আপনার ফটো কিংবা ভিডিওর কোয়ালিটি লস হতে থাকবে। এখন অ্যাপের পয়েন্টটা কমাতে গেলে আপনার জুম কমে যাবে, অর্থাৎ লেন্সের জুম আর অ্যাপারচার ভ্যালুটা আপনি যদি মিলাইতে যান টোটালি দেখা গেছে সেই ক্ষেত্রে আপনার ছবিটা খুবই বাজে হয়ে যাবে। আবার আমরা হঠাৎ করে দেখা যায় একটা 50mm প্রাইম লেন্স নিয়ে আসি 10,000 12,000 টাকা। এই কাজটাও করবেন না। দেখা হলো আপনি একটা ব্লগার, একটা 50mm ফিক্সড। এখন আপনি 50mm দিয়ে যদি আপনি ভিডিও কিংবা ফটো করেন সেক্ষেত্রে আপনার রুমের 10-15 হাত জায়গা খালি থাকতে হবে, আর না হলে ভিডিও কিংবা ফটো তুলতে পারবেন না, সেক্ষেত্রে সমস্যা হবে। এখন কি করতে হবে, আপনাকে হয়তো আউটডোরে যে ভিডিও করতে হবে, ফটো তুলতে হবে, অথবা রুম অনেক বড় খালি থাকতে হবে, 10-15 হাত রুম খালি থাকতে হবে। যেরকম আমারও এই ধরনের সমস্যা হয়েছিল। আচ্ছা, শুরুতে আপনি কোন ধরনের লেন্সগুলো নেবেন? যদি আপনি ব্লগার হন অথবা ইনডোরে ইউটিউবার হয়ে থাকেন, রুমের ভিতরে একটা ওয়াইড লেন্স আছে 10x18mm, 10 থেকে 18। এটা নিলে আপনি একদম ভালোভাবে আপনার ক্যামেরাতে আপনার ফুল স্ক্রিনটা আসবে। অথবা আপনি 24mm অর্থাৎ একটা প্রাইম লেন্স নিতে পারেন 24mm, অথবা 35mm যেটা 35mm লেন্স। এই তিনটা লেন্স আপনি শুরুতে কিনতে পারেন, তাহলে বেস্ট একটা আপনি রেজাল্ট পাবেন আশা করি। এগুলো আপনি নেবেন, অর্থাৎ 30-এর নিচে যে লেন্সগুলো আছে ওয়াইড লেন্সগুলো, প্রাইম লেন্সগুলো, সেগুলো আপনি ফার্স্ট কিনবেন। সেক্ষেত্রে আপনি ব্লগ করতে পারবেন, ইনডোরে ভিডিও করতে পারবেন, রুমের ভিতরে ফটো তুলতে পারবেন। তারপরে স্টেপ হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে একটা 50mm প্রাইম লেন্স কিনবেন। সেক্ষেত্রে আপনার একটু দূর হলে সেটা আপনি 100 ক্যাপচার করতে পারবেন। এরপরেও যদি ভালো বাজেট থাকে আপনি 85mm প্রাইম লেন্স কিনবেন। এখন আপনার কাছে তিনটা প্রাইম লেন্স আছে, 35mm প্রাইম লেন্স, 50mm প্রাইম লেন্স, 85mm প্রাইম লেন্স। সেই ক্ষেত্রে আপনি A to Z সামনের কিংবা দূরের যে কোনো অংশের ছবি কিংবা ভিডিও একদম সেরকম ভাবে করতে পারবেন।